আমি যেটা করি না ওটা করি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমি আপনাকে। আমি জাস্ট ট্রলার দিয়ে আমার বাইক পার করবো না দেখে আমি 90 কিলো ঘুরে। তুমি না আমার অনেক ভালোবাসো। ভালো না বাসা আপনার মতো বাদাম মেরে বিয়ে করছি। তাহলে তুমি আর একবার ভালোবাসার প্রমাণ দাও। বাচ্চা নিবেন না, তুমি তোমার এই কিডনিটা বেচা আর 10 লক্ষ টাকা দাও। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর একটি অ্যাটিটিউড মার্কা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনারা দেখবেন নাটকের কিছু অ্যাটিটিউড এবং টিকটকের কিছু অ্যাটিটিউড ডায়লগ। জীবন আমার, সমস্যা আমার, মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল 3 বেলা। জীবনে কিন্তু মাইয়া মানুষ আছে, বন্ধু বান্ধব আছে। বন্ধু বান্ধব আগে দেখা, মাইয়া মানুষ আয় আবার চলে যায়। বন্ধু বান্ধব কখনো যায় হুঁস। এই শিমল, তোর মাথায় কি মাইয়া ছাড়ার কোনো কথা নাই? মাইয়া ছাড়া জীবনে কিছু নাই। এই ডায়লগগুলো টিকটক, ইউটিউব সহ পুরো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল। তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি সবাই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কেন লাস্টে এমন কিছু ভিডিও রয়েছে যেগুলো দেখার পর আপনার মাথার রক্ত উঠে যাবে। সময় কম, শুরু করো। গাইস, ভিডিও শুরুতে রয়েছে নোয়াখালী জাকির ওরফে পাবেল ভাইয়ের অস্থির অ্যাটিটিউড কিছু ডায়লগ। বলে শুরু করছো ভালো, তুমি সব ছোটখাটো করতে কি করছো? মানুষ ছোট থেকে বড় হয় মামা। আপনার কথা চিন্তা করেন, আপনি কি আছিলেন আগে? 10 নম্বর পাশের হেল্পার আছিলেন, এখন হচ্ছেন কমিশনার। তাছাড়া পাবেল ভাইয়ের হোটেল রিল্যাক্স নাটকের ডায়লগগুলো তো আছেই। Hey lady, this is Jude. হ্যালো, আমি ঐশী। Nice to meet you. Thank you. फोन बजा पैसे वाला सीन नहीं है, रॉन्ग नंबर। এবার যে মারে লয়ে আবি, সুন্দর না? বন্ধুর মানে কি কস তুই? ওই বেটা করা আইটেম গা। তাহলে মামা এবার যখন রুমে ঢুকবি, আমি ঢুকা ওরে ভয় দেয়া একটা চুমা দিবি। জোর করে না তো, ওরে ভয় দেয়া তোর এই জায়গায় জিনিসটা এরকম। এই লেডি কিস মি, নালে তোর বয়ফ্রেন্ডে কিল। তারপর পাশাপাশি যখন নিজের যাবতীয় নেশার দ্রব্য জিনিস তীব্রভাবে ঘৃণা করে। কষ্টে এখন আমার মদ খাওয়ার কথা, আমি খাচ্ছি মিনারেল ওয়াটার, কারণ যাবতীয় নেশার জিনিসপত্রকে আমি তীব্রভাবে ঘৃণা করি। গাইস, আপনারা তো জানেনই পাশাপাশি হলো অ্যাটিটিউড ডায়লগ জগতের একজন কিং। কেননা তার ডায়লগগুলো এক একটা মাস্টারপিস হয়ে থাকে। জীবন আমার, সমস্যা আমার, মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল 3 বেলা। আবার তারপরে যখন খেলার মাঠে বসে বোরহান ভাইকে কাশিমপুরের হুমকি দেয়। আরে কাকা, অনুদান কেন দিতে আমি ধরে রাখবেন কেন? ওই আরে কই আমরা বলছাম একদম মাইরা তুমি করা খেলা না, আমি খেলবো না। কাশিমপুর যাবি না? যাবো। ওলা ভাইকে কই দেবো ফুটবল বইরা দিবো। জীবন বল না। তো যাই হোক গাইস, এরপর রয়েছে বাংলাদেশের টিকটক সহ পুরা সোশ্যাল মিডিয়া কাঁপানো ওমরান ফায়ারের কিছু অ্যাটিটিউড ডায়লগ। দিন দিন মানুষের মন থেকে উঠে যাইতাছি, মনে হয় একটু বেশি উচিত কথা বলি। মাঝে মধ্যে আমার নিজের নবাব সিরাজউদ্দৌলা মনে হয়, কারণ আমার আশেপাশের বেশিরভাগ মানুষই মীর জাফর। গাইস, ওমর ভাই একটা জিনিস, কারণ তার এক একটা ভিডিও টিকটকারদের অবস্থা খারাপ করে দেয়। আমি কাউরে উদ্দেশ্য করে কিছু বলি না, তারপরেও আমার কথাগুলো কিছু মানুষের গায়ে লাগিয়ে যায়, কারণ আমার বলা প্রত্যেকটা কথা কিছু কিছু মানুষের চরিত্রের সাথে মিলা যায়। আচ্ছা, আপনি যদি একজন ওমর ভাইয়ের প্রকৃত ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে ওমরান ফায়ার লিখবেন। আমি যেটা করি না ওটা করি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমি আপনাকে। আমি জাস্ট ট্রলার দিয়ে আমার বাইক পার করবো না দেখে আমি 90 কিলো ঘুরে। নিজের কুড়ে ঘরে রাজত্ব করবো, তারপরেও অন্যের রাজপ্রাসাদে দাসত্ব করার ইচ্ছা নাই আমার। এটা অ্যাটিটিউড না, আত্মসম্মান। এদিকে কুত্তা মিজান ওরফে আমাদের হাবু ভাই যখন ঠেট দেয় যে তাকে 2 মাসের ভিতর বিয়ে করাতে হবে। আগামী 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব। ভাই, হাবু ভাইয়ের কর্মকাণ্ড দেখে আপনাকে হাসতে হবে, কারণ এই ভিডিও আগে দেখেন। আমার অনেক ভালোবাসো।
ভালো না বাচ্চা আপনার মতো বাদাম মেরে বিয়ে করছি। তাহলে তুমি আর একবার ভালোবাসার প্রমাণ দাও। বাচ্চা নিবেন? না, তুমি তোমার ওই কিডনিটা বেচা আর 10 লক্ষ টাকা দাও। গাইস আপনারা বিশ্বাস করবেন না যে বোরহান ভাই একটা কোন লেভেলের চাওয়াজ। চলুন আগে ভিডিওটা দেখে আসি। ওই মিয়া হুনো কাবিলা হাবু শুভ পাশা অগর লাগে আমি যাব অগরে পামু কোপায়া তুমু এসআই সোয়াগিয়া দানমন্ডি থানা আর বেটা আমিও তো দানমন্ডি উঠছি ওহনি আয় বেটা আমি কারাই আছি হ্যাঁ হ্যাঁ আয় 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 শুনেন আমি কিন্তু ঢাকা শহরের কোনো অ্যাডভান্টেজ বাট আপনার আমার খুব ভালো লাগছে চলেন আপনার চা খাম আয় ভাই আরে দূর আয় আরে দূর বাচ্চা ভাই আয় খামো আরেকদিন খামো আরে কি এখন বুরহান দেশিনস দেখলেন তো বোরহান ভাই কোন লেভেলের চাওয়াজ। আসলেই বোরহান ভাই একটা জিনিসই। আপনি হয়তো জানেন আমি একটা সময় খুব খারাপ আছি। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2বার ঠাপাইতাম। তো যাই হোক গাইস, এরপর দেখবেন বাংলা নাটকের কিং মোশাররফ করিমের কিছু অ্যাটিটিউড ভাব মার্কা ডায়লগ। আপনি আমার দেহ পাইতে পারেন কিন্তু আমার মন আপনি কোনোদিন পাইবেন না। কেউই পায় না, সবাই খালি চেষ্টা করে। আমি বুদ্ধিমান, আমি চেষ্টার ধারে কাছেই যাবো না, মনের দরকার নেই আমার। গাইস মোশাররফ করিমের কথা আর কি বললো, কারণ তিনি একজন অ্যাটিটিউড জগতের কিং। কইবেন না, আপনি খারাপ ব্যবহার করেন কি লিখে? তেজ ভাই দেখাইতে আসি না, তেজের কিছু আপনি দেখেন নাই। আমার কোয়া পিঠেই একলে পাগল বানাই গেলাম, তুই মানুষ জানো গাড়ি কি কর? মেশিন কি এর মেশিন? টাকা গুণনের মেশিন। কই পাওয়া যাবে কহ, যত টাকা লাগে কিনবো। টাকা গুণনের মেশিন দিয়ে আপনি কি করেন? ওই বেটা খালি হাতে এত টাকা গুণন যায় নাকি? টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল মাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে, মেশিন লাগবো একটা। তাছাড়া মোশাররফ করিমের এমন কিছু ডায়লগ রয়েছে যেগুলো আপনার মাথা পুরো খারাপ করে দিবে। তোর মারো টাইম লয়ে মারুম, তোরে অনেক টাইম লয়ে মারুম। তো গাইস এরপর দেখবেন বাংলা নাটকের কিং আরফান নিশুর কিছু অ্যাটিটিউড ডায়লগ। শোনো আমি সরি ধরলি কেন? ধরলি কেন? ধরাধরি করতে ভালো লাগতেছে, চল উপরে চল, ধরাধরি করি উইদাউট কমিটমেন্ট, কেউ কোনো কিছু জানবে না। সো গাইস দেখলেন তো পৃথিবীর সবাই সফল মানুষের পিছনে ঘুরে, ছেলে হোক বা মেয়ে। চলুন আরফান নিশু আরো একটা অ্যাটিটিউড ডায়লগ দেখে আসি। এই এক্সপ্লেনেশনটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু সেকেন্ড একটা ব্যাপার আছে আমার খুব জানার কিউরিওসিটি। আপনি একটু আমাকে এক্সপ্লেন করবেন প্লিজ? এই যে আপনার টি শার্ট, মানে সব করবো সব কি আপনার টি শার্ট মানে প্রতিদিন এক টি শার্ট পরেন, না 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 আরেকটা পরেন অ্যাশ কালার, মেবি অ্যাশ আর ব্ল্যাক, এই দুইটা টি শার্ট ছাড়া কি আপনার কোনো টি শার্ট নেই? ইস, মানে এত দেখছেন আমার না সুযোগ পায়া। তো যাই হোক গাইস এরপর দেখবেন আমার ফেভারিট একজন কন্টেন্ট ক্রিয়েটর নির্জন না হলের কিছু অ্যাটিটিউড ডায়লগ। ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি, নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। নির্জন না হলের ডায়লগ মানে আগুন, তার ডায়লগের ভিতর কেমন যেন একটা ফিল রয়েছে। শোন তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষটা। শোন টাকার জন্য লাইফে যত স্ট্রাগল করতে হোক অলওয়েজ রেডি থাকিস, অলওয়েজ বি এ ফিলোসফার আনটিল ইউ আর রেডি। আসলে পকেটে টাকা না থাকলে কোনো হালায় পাশে থাকে না, এমনকি আপনার বন্ধুরও না। চুপচাপ যা আছে বাইর কর, নাইলে আমার 9mm এর সবগুলো বিচি তোর বিচির মানচিত্র বদলে গেলাম। বের কর বের কর। এই যা ভাই, শোনেন শহরটা ভালো না, সাবধানে থাকেন। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এই যে আমার কাছের মানুষজন যারা এখন হইছো পর এক সময় ছিল অনেক আপন, তোমরা যদি কখনো বিপদে পড়ো তাইলে আমারে মনে কইরো, কারণ আমি শুধু কথা বলা বন্ধ করছি, পাশে দাঁড়ানো না।